গুড মর্নিং বন্ধুরা, আমার কেকে মেস ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ সকাল সকাল তোমাদের দাদাভাইকে একটা কাজ দিয়েছি, খুব বড় কাজ, খুব দায়িত্বপূর্ণ কাজ বলতে পারো। তো সোনার শাখাটা না, আঠাগুলো যে থাকে নিচের দিকে, তো ওগুলো উঠে গিয়েছিল, তো পড়তে গেলে না হাতে ভীষণ ব্যথা লাগতো, ফুটে যেত, মানে চিড়ে যেত, এরকম ধরনের হতো। তো আঠা কিনে নিয়ে এসে এইভাবে ওকে লাগিয়ে দিতে বলেছি, নাহলে পড়তে পারছি না, এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের দাদাভাই ওই কাজটাই সকাল সকাল ঘুম থেকে উঠেই ওটা করছে, না হলে ভুলে যাই, বড্ড ভুলে যাই এইসব জিনিসগুলো। আর এখানে দেখো তারপরে চা বানিয়ে নিয়েছি, চেঞ্জ করে নিয়েছি, বিছানা গোছানো হয়ে গেছে, চেঞ্জ করে নিয়ে আর লিকার চা বানিয়েছি। দুধ চা খাই না, আমার ভালো লাগে না, তো দুজনে মিলেই খাবো, টুনি দুজনেই খাবো। তো তোমাদের সাথে আজকে একটা টুনির মানে তোমাদের দাদাভাই আর আমার একটা ছোট্ট মানে স্টোরি শেয়ার করব তোমাদের সাথে। স্টোরি বললে ভুল বলা হবে, তো আমাদের জীবনের স্টোরি, মানে আমার জীবনের গল্প, এই হচ্ছে ব্যাপার। তো আমরা কিভাবে দাঁড়িয়েছি, কিভাবে মানে এক হয়েছি, মানে কতটা লড়াই মানে করেছি, তো কিছুটা তোমাদের সাথে আমি সংক্ষেপে একটু শেয়ার করব, ডিটেলস একটু শেয়ার করব। তো দেখো এখন চা খেতে বসেছি। আমাদের দুজনকে মানে আলাদা করার জন্য, মানে শ্বশুরবাড়ির লোকজন বলো, যাই বলো, আরও সবাই বলো, তো অনেকে মানে চেষ্টা করেছিল, কিন্তু পুরো দুনিয়া হেলে গিয়েছিল। সত্যি বলছি বন্ধুরা, দুটো মানুষের যদি মতের মিল, মনের মিল থাকে, ভালোবাসা থাকে, তো পুরো দুনিয়া হেলে যায়। দেখবে আমি কথাটা সত্যি বললাম কি জানি না। তো তোমাদের দাদাভাই দেখো আমাকে ছোট্ট করে একটু জড়িয়ে ধরে একটা হালকা করে পাপ্পি দিয়ে দিয়েছিল। তো কেন জানি না, কত বছর পিএম সেদিনকে খুব মানে উপচে উঠেছিল, এই হচ্ছে ব্যাপার। বলছে তুমি আমাকে খাইয়ে দাও। আমি তো কী ব্যাপার, তুমি তো সোশ্যাল মিডিয়ায় মানে অন ক্যামেরাতে এরকম করো না, কী ব্যাপার হঠাৎ আজকে এরকম করছো? বলছে মনে হলো আজকে। আমি ও বাবা, বলছে এই ভিডিওগুলো আমি যখন আবার বম্বে চলে যাব তো আমি দেখতে পাবো। তো দুজনকে খাইয়ে দিচ্ছি, বিস্কুট খাইয়ে দিচ্ছি, চায়েতে ভিজিয়ে ভিজিয়ে, এই হচ্ছে ব্যাপার। তো চলো, দুজনের মিল থাকা অবশ্যই দরকার, তাই না? দুজনের মিল থাকলে অনেক দূর এগিয়ে যাওয়া যায়, শূন্য থেকেও শুরু করা যায়, যেটা আমরা একটা মস্ত বড় উদাহরণ হিসাবেও বলতে পারো। আর সত্যি আমরা মানে একটা বিশাল বড় উদাহরণ, আমার জীবনটা যে কিভাবে দাঁড়িয়েছি, আমরা কিভাবে যে কি করেছি, আর যেটুকু জায়গায় আজ আছি সেটুকু মানে অনেক কষ্ট করে আমরা দুটো মানুষে মিলে করেছি, এখানে কারো কোনো হাত নেই। তোমাদেরকে আমি আগের ভিডিওতেও বলেছি, অনেকবার বলেছি। তো তারপরে দেখো চা খাওয়ার পর্ব শেষ হয়ে গেছে। এখানে হচ্ছে আমাদের বাড়িতে যে দল বসে, নতুন একটা দল চালু করেছি, তো এটাও আমি সম্পূর্ণ নিজের হাতেই ধরতে গেলে গড়ে তুলেছি। তো দলের যে মানে দুজন স্যার যাচ্ছিলেন তো রাস্তা দিয়ে, তো ওনারা আমাকে অ্যাড্রেস দিয়ে গিয়েছিলেন, আমি প্রথমে ওনাদেরকে পাত্তা দিই নেই, কোথাকর কে না কে, তো পাত্তা দিই সেই হিসেবে, কিন্তু পরে মানে ফোন করে আর করে তারপরে মানে একটা লোনের ব্যবস্থা করেছিলাম। তো আমাদের দলটা আস্তে আস্তে অনেকটা বেড়েও গেছে, এই হচ্ছে ব্যাপার। সব কিছুই মানে প্রতিষ্ঠা করতে হয়, তাই না? তো তারপরে দেখো সবাই চলে গিয়েছিল। আর তোমাদের দাদা ভাইয়ের কদিন ধরে পিঠে খেতে ইচ্ছা করছিল, মালপোয়া পিঠে, যেটাকে আমরা গুড় পিঠেও বলে থাকি। তো আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো তেলের মধ্যে কল কল করে একদম মানে ভাজা করছি এগুলোকে, একটু ডিপ ফ্রাই করছি। ডিপ ফ্রাই না করলে খেতে ভালো লাগবে না, নরম নরম ভালো লাগে না। তো দেখো বেশ অনেকগুলো ভেজে নিয়েছি। তো মা এসেছিলো, মাকেও দিয়েছিলাম, এই হচ্ছে ব্যাপার। তো দেখো বেশ নরম ছিল, তারপরের দিনে খেয়েছিলাম যখন, না খুব সুন্দর খেতে হয়েছিল, এই হচ্ছে ব্যাপার। আর তারপরে আমি আরও কিছু রান্না এখানে করে নিয়েছিলাম, যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। আলু পটলের তরকারি করেছিলাম দুপুরবেলা, চিংড়ি মাছের ঝাল করেছিলাম, এটা মঙ্গলবার দিনের ভিডিও। মঙ্গলবারের দুপুরে চিংড়ি মাছের ঝাল করেছিলাম, আলু পটলের তরকারি, কলমি শাক ভাজা, ভাত, তো এইসব আরও অনেক কিছু রান্না করেছিলাম, এই হচ্ছে ব্যাপার। আর এখানে দেখো আমার মা আবার কাঁঠাল দিয়ে গেছে, তো কাঁঠালগুলো মানে খেয়েছিলাম, কিছুটা নষ্টও হয়েছিল। আর এখানে ছোলা ভেজানো আছে, ওটাও দেখাচ্ছি, আলমন্ড ভেজানো আছে, ওটাও দেখাচ্ছি তোমাদেরকে। আর তোমাদের দাদাভাই আবার দেখো মিষ্টি নিয়ে এসেছে। মেয়ে বললো পাপা আমি 5 রকমের যে মিষ্টি হয়, মিক্স যেগুলো হয়, ওগুলো নিয়ে আসবে, ওগুলো আমি খাবো, আমার ইচ্ছা করছে খেতে। তো মেয়ে বলা মানে পাপা তো একদম এক লাপে ছুটবে, এই হচ্ছে ব্যাপার। প্রতিটি মেয়েই তার পাপার কাছে দামি, তাই না? দুনিয়ার কোনো পুরুষ যদি ভালোবাসে সে হচ্ছে বাবা, আর দ্বিতীয়ত হচ্ছে স্বামী। ছেলেরা কিন্তু হয় না, খুব কম। তো জানি না, ওই আইডিয়াটা আমার নেই যদিও, তো বললাম এটুকুই।
আর দেখো বেশ মানে আমি বলি না ভিডিওতে যে আমরা খুব ফুডি ফ্যামিলি, আমরা খেতে ভীষণ ভালোবাসি। তো দেখো কতগুলো খাবার সামনে যাই পেয়েছি, ভিডিও তোরার লোভটা ছাড়তে পারলাম না, এক ঝলক তোমাদের সাথে শেয়ার করেই নিলাম। ডাটা খারাপ হয়ে আছে। দেখাও কি কি নিয়ে এসেছো, আমার সাথে সাথে আমার ফ্রেন্ডরাও দেখুন। ডাটা চিংড়ি মাছ অল্প অল্প আমি আনতে বলেছি, কেন কালকে আবার আনবে ঠিক আছে, কিন্তু একবারেই ফ্রিজে রেখে খাবো না, কারেন্ট চলে যাচ্ছে বারবার। এদিকে আছে বাবা বড়ি, তাই তো বড়ি পোস্ত, গরম মশলা, সর্ষে, কালো সর্ষে নিয়েছো। কাঁচ করাটা কি দোসা, রাঙালু শুক্তো জিনিস উচ্ছে। এইদিকে করো, দেখো এরম দেখো, এরম নয় এরম দেখো, তবে দেখো কাঁচকলা, ডাঁটা, করলা, বেগুন ফেগুন কিছু নাও না। আমি বললাম বেগুন নেবে, শুক্তোতে বেগুন না হলে ভালো লাগে। এটা কর্তা মশাইয়ের জন্য মুড়ি, আজকে মুড়ি খাচ্ছি, আজকে আর লুচি পরোটা কিছুই করিনি। আর পাউরুটিবেলা আসেনি, ওই জন্য পাউরুটিও নেওয়া হয়নি। তো আজকে মুড়ি খাওয়াবো, অনেকদিন পর মুড়ি খাওয়াচ্ছি। এটা কর্তা মশাইয়ের জন্য, এইটা মেয়ের জন্য, আর আমি নিয়েছি এইটা, এতে একটু ঝোল বেশি আছে, মুড়িটা ভালো মাখা যাবে, এই জন্য আমি বেশি নিয়েছো। কোথাও আমি বেশি নিয়েছি, তোদেরকে আলুগুলো দিয়ে দিচ্ছি, আমার আলু বেশি ভালো লাগে না, আমার এই ঝোলটা ভালো লাগে। নিয়ে নে তোরটা নিয়ে নে, বাই বাই নিয়ে নে, বাই বাই। আমার রান্না করতে হবে, আজকে শুক্তো হবে, তোমাদের দাদা ভাইয়ের শুক্তো খেতে মন চেয়েছে আজকে। তো বেগুন নিয়ে আসেনি, দুটো একটা কচু দিতেই হয়, কচু না দিলে ভালো লাগবে না, দুটো একটা কচু লাগবে, একটা বেগুন লাগবে, আর কি গো মূলো লাগবে একটা। তো তিনটে সবজি এখনও আনা বাকি আছে, আর আলু তো আছেই ঘরে, পেঁয়াজ আছে, আদা রসুন সবই আছে মোটামুটি। চলো, দু রকমের মাছ নিয়ে এসেছে, দেখি কোনটা কি করা যায়। আর তোমার মুড়ি তুমি নিয়ে নাও, কাঁচা লঙ্কা খাবে, চিংড়ির কয়া হবে। হ্যাঁ বসে পারো, নিচেতেই বসে, তাই বসে, মানুষ চেয়ারে বসেছে, বসে আপনি ও বস, যেখানে বসেছিস বসে থাক, আবার নাবার কি আছে, তুমি এই দিকটা বসতে পারতো তো নাকি? না ঠিক আছে, চলো খাওয়া দাওয়া সেরেনি বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু হাই করে দাও বন্ধুদেরকে। মানু রান্না করতে করতে রাঁধুনির কথা মনে পড়ে গেছে, তারপরে পাঠিয়েছিলাম আবার, ওইটুকু খালি ভুলে যায় না, ওটা অনেক শুক্তো তো মাঝে সাঝে করা হয় না, শাকের তরকারি করলে দিই, আর ওই জন্য মনে ছিল না। আর এখানে হচ্ছে, এখানে আমি একটা খাবো, তুমি একটা, আমি একটা, মেয়ে একটা, মেয়েকে একটা দিয়ে দাও, মেয়েকে যে কোনো একটা দিয়ে দাও। থ্যাংক ইউ। তো বন্ধুরা মানে শুক্তো বানাবো, আর রাঁধুনি মশলা শেষ হয়ে গেছে, আমি বলতে ভুলে গিয়েছিলাম, তোমাদের দাদাভাই বাজারে গেলে 2-3 বার বলতে ভুলে গিয়েছিলাম, তো নিয়ে এলো, তারপরে মানুষটা ঘেমে নিয়ে যতবার বলছি ততবার এটা ওটা নিয়ে এসে দেয়। আর দেখো শুক্তোর যাবতীয় যে মশলা রেডি করে মশলা এখনও রেডি করিনি, করবো, এখানে তোমাদেরকে দেখাচ্ছি। মানে সবজিগুলো, যাবতীয় যে সবজি লাগে সব কিছু আমি একটা একটা করে ফ্রাই করে তুলে রেখে দিয়েছি, আর ফ্রাই না করলে ভালো লাগে না। দেখো অবশেষে মশলা কষতে চালু করে দিয়েছি, আর সব কিছু সবজি দিয়ে মশলা দিয়ে ভালো করে একদম রসিয়ে কষিয়ে ভালো করে রান্নাটা করার চেষ্টা করছি, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। মা বিকালে এসেছিলো, মাকেও দিয়েছিলাম, আর আমরাও খেয়েছিলাম। মা বিকালে এলে আমি দিই কিছু তরকারি ভাত, যেমন যেদিনকে যেমন হয় দিই, তো এরকম ব্যাপার। তো মাকে দিই, ভালো লাগে, মাও খায়, খেয়ে বলে ভালো হয়েছে।
আর একটুখানি মিষ্টি বলতে চিনি দিয়ে দিলাম, যাতে একটু মিষ্টি মিষ্টি ভাবটা থাকে। তারপরে তো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সবটাই এখানে দেওয়া হচ্ছে। দুধ মানে অনেকে দুধ দেয়, আমি কি করি কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিই। তো এরকমভাবে মোটামুটি আমি আমার প্রসেসে করি, যাতে একটু কালারটা মানে চেঞ্জ আসে, তো সেরকম ধরনের করা হয়। আর দেখো কত সুন্দর দেখতে লাগছে, তাই না? এসব ইউনিক রান্না, এসব মানে খরচাপাতি ভীষণ পড়ে যায় এইসব রান্না করতে। মানে মাংস রান্না করতে যত না খরচা পড়ে, শুক্তোতে তার ডবল পড়ে যায়, যেটা এরকম ব্যাপার হচ্ছে। তো অনেকগুলো সবজির ব্যাপার থাকে, আর ঠিকঠাক করে মানে রান্নাটাও প্রসেসটাও ভালোভাবে করতে হয়, এই হচ্ছে ব্যাপার। আর যদি ভালো না হয় তো মানে এত টাকা খরচা করে যে জিনিসটা বানাবো খেয়ে তাহলে মানে পোষাবে না। আর অবশেষে লাস্টে নামানোর পরে মানে আমি অনেকটা পরিমাণে ঘি দিয়ে দিয়েছিলাম, যার জন্য টেস্টটা পুরো হাত ধুয়ে আসো, ভালো করে হাত ধোবে। জিন্স পরেছিল, একটু বাইরের দিকে গিয়েছিল, জিন্স আর টি শার্ট তো পরেই আছে। তো বলছে জিন্স পরে খেলে বেশি খাওয়া যাবে না, পেটে টাইট লাগবে। বউ আজকে বাঙালি খাবার দাবার সব রান্না করেছে, টাইট লাগবে তো অসুবিধা হবে, ওই জন্য প্যান্ট ট্যান্ট খুলে এখন গামছা পরেছে, গামছা পরে এই যে খেতে বসবে। চলো বন্ধুরা, কী কী রান্না করছি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। আর চলো, খিদেও আমারও লেগে গেছে, লোকটা কেমন হয়েছে দেখিয়ে দিই। তো দেখো বন্ধুরা, রান্না বান্না দেখো কমপ্লিট, পুরো একদম বসে পড়েছি নিয়ে, সব কিছু তিনজনে একসাথেই বসেছি। এখানে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করেছি, কিন্তু সর্ষে বাটা দিয়েছি কালারটা মানে এনেছি অন্যরকমভাবে, কেননা একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, এই হচ্ছে ব্যাপার। সাদা আমার ঠিক ভালো লাগে না, এই হচ্ছে ব্যাপার। আর দেখো শুক্তোটা জাস্ট দেখো একবার, ঘিটা যে দিয়েছি না উপর থেকে, মানে গরম তরকারির মধ্যে ঘিটা দেওয়ার পরে না, ঘিটা আস্তে আস্তে পুরো চারিয়ে গেছে, তো দারুণ টেস্ট হয়েছিল, আর দারুণ দেখতেও লাগছিল। আর মানে খুশবুটা তো আমিই পাচ্ছিলাম, আমার পাশে যে মেয়ে আমার বর বসেছিল ওরাও পাচ্ছিল, এই হচ্ছে ব্যাপার। দারুণ 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 হয়েছিল। আর চিংড়ি মাছের একটু কালিয়া বানিয়ে নিয়েছিলাম, আর এখানে করেছিলাম একটু মাছের তেল ভাজা। তো দেখো তিনজনই আজকে পাতায় খাওয়ার শখ হয়েছে, পাতা অনেক কেনা থাকে, তো বললাম যে চলো তিনজনে মিলে পাতাতে আজকে খাওয়া যাক, একটা অনুষ্ঠান বাড়ির মতো মনে হবে। তো সেই জন্য শুক্তো দিয়ে ভাত দিয়ে খাবো, একটু পাতাতেই খেতে ইচ্ছা করলো। তো মাঝে মাঝে এরকম পাগলামো ইচ্ছা বলো যাই বলো, আমাদের মনের মধ্যে একটু আসে, তো যেটা মনে আসে সেটাই করি, এই হচ্ছে ব্যাপার। তো দেখো খেতে বসে গেছি, তোমাদের দাদাভাইও বসে গেছে, আমরা তিনজনে একসাথেই বসেছি খেতে। আর রুই মাছ, মানে রুই মাছটা ভালোই হয়েছিল, কিন্তু রুই মাছের দিকে আমাদের কি ধরেছে কি জানি, আমি আর আমার মেয়ে তো ভালোবাসি না খেতে, এখন এমন হয়ে গেছে খুব কম, খুব কম খাই। একদম বড় বড় যে মানে পিসগুলো হয় অনুষ্ঠান বাড়ির, সেইগুলো হলে একটু খাই। আর এমনি ছোট রুই মাছ 1-1.5 কিলো সাইজের খাই না। দেখতে পাচ্ছ মেয়ে হাত নাড়াচ্ছে, নেবে না, একটা দিতে যাচ্ছি নেবে না, তো তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা রান্না করেছি, চিংড়ি মাছটা ওকে দিতে যাচ্ছি, চিংড়ি মাছটা ও হাত নাড়াচ্ছে, নেবে না, তবুও অল্প দিয়েছিলাম, ওর পাপা বললো অল্প করে নে খা। তো এরকমভাবে বলছি। আর শুক্তো, ওই আমার মেয়ে ওইটুকু মেয়ে মানে শুক্তো দিয়ে ভাত খেয়েছে, দুবার ধরে নিয়েছে ভাত, ওর এত ভালো লেগেছে শুক্তোটা। ঘিটা পেয়েছে তো উপর থেকে ঘিটা দেওয়া হয়েছিল, আর ওকে প্রথমেই তুলে ওকে দিয়েছিলাম, তো মানে খুব তৃপ্তি করে মেয়ে আমার খেয়েছিল। আর দেখো চিংড়ি মাছ দিয়ে যাচ্ছি, ওটাও হাত নাড়াচ্ছে, নেবে না, অল্প দাও বলছে, তো চলো অল্পই দিই, যেমন চাইছে তেমনই দিই। আর দেখো আমরা পুরো থালা পরিষ্কার করে একদম খেয়ে নিয়েছি, আমাদের আবার খাওয়ার দ্বিতীয় পর্ব চালু হবে। দেখতেই পাচ্ছ ভাত অনেকটা কম হয়ে গেছে, একদম পুরো হাঁড়িতে এক ডেস্কি ভাত করেছিলাম, ডেস্কিটার মধ্যে, হাঁড়ি নাই ডেস্কিতে। তো আমরা আর একবার করে ভাত নিয়েছি, মানে এতটাই ভালো লেগেছে খেয়ে, এই হচ্ছে ব্যাপার। তারপরে এখানে সন্ধ্যেবেলা দেখো কর্তামশাই ঘুমিয়ে পড়েছিল, খাওয়া দাওয়ার পরে সকাল করেই খাওয়া হয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছিল। আর মা এসেছিলো বিকেলবেলা, বললাম মাকে খেতে দিয়েছিলাম, দিয়ে তারপরে মায়ের সাথে বসে একটু গল্প করছিলাম। তোমাদের দাদাভাই ঘুমাচ্ছিল, ওকে আর ডাকিনি, ও ঘুমাচ্ছিল। আর মেয়ে পড়ছিল, যাই হোক বসেছিল আমাদের কাছে হয়তো, যাই হোক হবে। আর তারপরে দেখো তোমাদের দাদাভাইকে আমি একটু চা বানিয়ে দিলাম, চা আর একটু বিস্কুট দিলাম। কর্তামশাই ঘুম থেকে উঠে চোখ ডগরে ডগরে চা বিস্কুট খাচ্ছে এখানে, দেখতেই পাচ্ছ। আমি বলছি কী গো তুমি কি ভাবছো মানে সকাল হয়ে গেছে না কি, বলছে না না, ঘুমের ঘরে আমাদের অনেক সময় মনে হয় না, আমার তো মনে হয় মাঝে মাঝে এমন ঘুমিয়ে। তো এই হচ্ছে আমাদের হাজব্যান্ড ওয়াইফ বা টোনাটুনির খুনসুটি বলতে পারো। তো তোমাদের দাদাভাই দেখো এখন বসে বসে কানে সুরসুরি দিচ্ছে নিজে নিজে, আর কি আরাম পাচ্ছে। তো চলো বন্ধুরা, সন্ধ্যে তো হয়ে গেছে, আর কিছু বলবো না, অ্যাডভান্স গুড নাইট জানিয়ে দিই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।